তীব্র শীতে কাঁপছে সারা দেশ। তবে রাজধানীতে টানা শীতের প্রভাব কিছুটা কমেছে। সকালে সূর্যের আংশিক দেখা গিয়েছে। রাজধানী ঢাকার আবহাওয়া পরিস্থিতি জানাতে সরাসরি যাচ্ছি সহকর্মী আবু সাইদ অপুর কাছে। অপু, রাজধানীর শীত পরিস্থিতি কেমন দেখছেন? আবহাওয়া অধিদপ্তর কি বলেছে? আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমাদের জানান। শারমিন, দেখুন, আবহাওয়া দপ্তরের যে বার্তা দেয়া ছিল, আগাম বার্তা, সেই আগাম বার্তা অনুযায়ী কিন্তু যেভাবে শীত পড়ার কথা, সেটি কিন্তু আসলে গতকালকে একটু শীত উকি দিয়েছে মাত্র। কারণ পৌষের একদম মানে 10 দিন পেরিয়ে গেছে, যার ফলে কিন্তু আসলে পৌষ মাসেই কিন্তু শীত সবচেয়ে বেশি অনুভূত হয়। গতকালকে কিন্তু সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করেছিল আবহাওয়া মানে অধিদপ্তর। এবং দিনভর কিন্তু রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় কিন্তু কুয়াশাচ্ছন্ন থাকার কারণে মানে শীত অনুভূতটা বেশি হয়েছে এবং দিনভর কিন্তু কোনো সূর্যের দেখা মেলেনি। আজকে যেটি আমরা কিছুক্ষণ আগে মানে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের সাথে নিজে আমি মুঠোফোনে কথা বলেছি এবং তার সাথে আমি কথা বলে যেটি জানতে পেরেছি, আজকে কিন্তু ঢাকায় তাপমাত্রা বিরাজ করছে 13 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা বিরাজ করছে সেটি হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি মানে সেলসিয়াস। এবং এই ধারাবাহিকতাটা আসলে অব্যাহত থাকবে এবং আমি জানতে চেয়েছিলাম যে আসলে তাপমাত্রা কমবে কিনা। তো উনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে দুপুর 2টার পর থেকে আসলে তাপমাত্রা আস্তে আস্তে কিছুটা বাড়তে পারে রাজধানী ঢাকা সহ সারা দেশে। তবে যেখানে আসলে তাপমাত্রা একদম নিম্নগামী রয়েছে, অর্থাৎ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, সেখানেও কিছুটা তাপমাত্রা উন্নত হতে পারে এবং সন্ধ্যার পরে নগরবাসীর মাঝেও কিছুটা মানে স্বস্তি ফিরে পেতে পারে এবং শীত তারা কম অনুভূত মানে করতে পারে। আর পাশাপাশি আরেকটি বিষয়ে না বললেই নয়, বিশেষ করে চরম বেকায়দায় কিন্তু পড়তে হয় প্রতি বছরই শীত মৌসুমে এই নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন, যাদেরকে আসলে প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করে আসলে চলতে হয়, যাদেরকে দিন এনে দিন মানে খেতে হয়, তাদেরকে কিন্তু আসলে বের হতে একটু কষ্ট হয়ে যায়। তো তাদের তো কষ্ট একদিকে আছে, আর অন্যদিকে শীতজনিত রোগের কারণে বিভিন্ন হাসপাতালগুলোতে কিন্তু আসলে রোগীর সংখ্যাগুলো মানে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে, যার ফলে কিন্তু আসলে মানুষ বিভিন্ন রোগ নিয়ে যাচ্ছেন। অর্থাৎ সব বয়সের মানুষই এই হাসপাতালগুলোতে ছুটে যাচ্ছেন, তাদের চিকিৎসা সেবা নিচ্ছেন এবং যারা সংশ্লিষ্ট যারা হাসপাতাল কর্তৃপক্ষ বা বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছেন, তারা স্পষ্ট করে আসলে বলেই দিয়েছেন যে তাদের এই চাপ সামাল দিতে তার চরম হিমশিম মানে খেতে হয় প্রতি বছর এই শীত মৌসুমে। তো আসলে শারমিন, আমার কাছে আবহাওয়ার এটাই ছিল সর্বশেষ খবর। তবে একটি কথা, যে শুভ বার্তাটি দিয়েছেন আবহাওয়া দপ্তর, সেটি হলো যে সন্ধ্যার পর নাগাদ থেকে তাপমাত্রা কিছুটা উন্নতির দিকে যেতে পারে, অর্থাৎ 13 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে আমরা জানতে পেরেছি। তো এটাই ছিল শারমিন আমার কাছ থেকে আবহাওয়ার সর্বশেষ খবর। শারমিন। অপু, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী অপু আবহাওয়ার খবর জানাচ্ছিলেন।